দেশে প্রথমবারের মতো জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত হওয়ার কথা জানিয়েছে আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ আইসিডিডিআরবি। গবেষণা প্রতিষ্ঠানটি গত ৩ মার্চ তাদের প্রতিবেদনে জানায় ২০২৩ সালে ১৫২ জন রোগীর নমুনা নিয়ে পরীক্ষা করা হয়। নমুনাগুলোর মধ্যে ৫ জন পুরুষের জিকা সংক্রমণ ধরা পড়ে, যারা সবাই ঢাকার একই এলাকার বাসিন্দা। এডিস মশাবাহিত এই ভাইরাসে ৫ জন রোগীর শনাক্ত হওয়াকে ক্লাস্টার বা স্থানীয়ভাবে সংক্রমণ উল্লেখ করেছেন গবেষণা দলের প্রধান ডক্টর শফিউল আলম। একই সঙ্গে জিকা ভাইরাসে আক্রান্ত আরও রোগী পাওয়ার শঙ্কার কথা জানান তিনি। আমাদের যে এখন যেটা নিয়ে প্রতিবেদনটা হয়েছে সেটা হচ্ছে আমাদের আগের বছরের হিসাব। আমি যদি তার পরের বছর ২৪-এর হিসেবে যাই, তখন কিন্তু আরও কেস ছিল। যেহেতু আমরা এটা টেস্ট করছি না, আমরা জানতে পারছি না, কিন্তু এটা কিন্তু ঢাকা শহরে এখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। আমি মানুষকে আতঙ্কিত করার জন্য বলতে চাই না, কিন্তু প্রকৃতপক্ষে এটা কিন্তু ছড়িয়ে পড়েছে। জিকা ভাইরাস সংক্রমণে মৃত্যু ঝুঁকি কম হলেও অন্যান্য সংক্রামক ব্যাধির মতোই যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, অন্তঃসত্ত্বা নারী যারা আগে থেকেই অন্যান্য রোগে ভুগছেন, তাদের ঝুঁকি বেশি। বাড়তে পারে গুলেনবারি সিনড্রোম, জিবিএসে আক্রান্ত হওয়ার ঝুঁকিও। জিকার জন্য যেটা খুবই মারাত্মক, যে মাইক্রোসেফালি যেটা বলে, যে বাচ্চাদের মাথাটা ছোট হয়ে যায়, সেই ধরনের কেস আমরা এখনো বাংলাদেশে পাই নাই, বা আমাদের এখানে পাই নাই। আরেকটা কারণ হতে পারে যে আমাদের এখানে সেরকম সার্ভিলেন্সও নাই। যেহেতু ভেক্টরগুলো আমরা চাই যে একটা স্ট্রেংথেন সার্ভিলেন্স সিস্টেম হোক, বা মলিকুলার টেস্ট যেটা আছে, যেমন কোভিডের সময় আমাদের দেশে প্রচুর রিয়েল টাইম পিসিআর কেনা হয়েছে, এগুলো হয়তো এখনও পড়ে আছে, অলস পড়ে আছে। সেগুলোকে কাজে লাগিয়ে যদি এই আমাদের এই মলিকুলার টেস্টগুলো ব্যবহার করা যায়, যে একটা টেস্টের মধ্যে দিয়ে কিন্তু ডেঙ্গি, চিকুনগুনিয়া, জিকা নির্ণয় করা সম্ভব। এর আগে বাংলাদেশে ২০২৪ সালের ডিসেম্বরে জিকা ভাইরাস আক্রান্ত ১১ জন রোগী পাওয়ার কথা জানায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।